শিমের নাম গোয়ালকান্দা। আকারে সাধারণ শিমের চেয়ে ৮ থেকে ১০ ইঞ্চি লম্বা এবং চওড়ায় ২ থেকে ৩ ইঞ্চি। সিলেটের আঞ্চলিক ভাষায় যার পরিচিতি গোয়ালকান্দা উড়ি নামে। স্বাদ ও গুণগত মানের কারণে এর চাহিদা এখন স্থানীয় বাজার ছাড়িয়ে বিদেশ পর্যন্ত। যুক্তরাজ্য, ইতালি, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এই স্থানীয় শিম। করলে আমরা হেল্প কিছু জাতীয় কোনো কিছু আমরা পাই না। আমরা খরচে আমরা মেহনত করি কিছু কিছু পাই। আর বাজারও নিলে পাইকার যারা আছে দূর দূরা নিয়ে তারা ব্যস্ত, তারা তোমার মাল বিকে যদি তোমার ৭০ টাকাতে তারা ইয়া হইব ৩০ টাকা ৩৫ টাকা। তো ওইভাবে আমরা বাজারও নিলে এখন কেউ করবো, এখন আমরা কিন্তু আর বাড়িতে ফিরে আনার মাল নাই, খাসা মাল। অনেক যদি নিয়াবরি দাম দেখা যায় ৪৫ টাকা, তারা নিয়া বেচবো ৭০ টাকা ৮০ টাকা। তারা ৫ টাকা দিয়ে খেতে লাভ করতে কোনো আসেন না আপনার। ফ্লাইটও তো সরকারে খুব কম দেয় মালটা আমরা, এর লাগে আমরা গোলাপগঞ্জ উড়িটা খুব কম যায় ফ্লাইটও। স্থানীয়দের ধারণা অনুযায়ী এর আকার বোয়াল মাছের মতো, আর সিলেট অঞ্চলের কিছু জায়গায় বোয়াল মাছকে গোয়াল বলা হয়, তাই এই শিমের নাম হয়েছে গোয়ালকান্দা। উড়ির ধরো আপনার এগুলো আমরা তো বর্তমানে যদি উড়ির ব্যবসাও হয় কাঁচামাল, তো বর্তমানে আমরা এইখান থেকে মাল ইনপুট হয়। এই ইনপুটের কারণে বিভিন্ন জায়গাত মাল যায়, সুযোগ সুবিধা ভালো হয়েছে আগে থাকে। আনা উড়ির যে আগর যে পরিস্থিতি আছিল এই পরিস্থিতি অনুযায়ী বর্তমান করে যদি আন্তর্জাতিকভাবে এগু যাইতো না, আন্তর্জাতিক অবস্থায় এগু ইনপুট হইতো না, তাইলে আজকের বাজারও উড়ি বিক্রি মানে আপনার ধরুন নিয়মটা কি ১০ থেকে ২০ টাকা কেজি কমে। সিলেটে এই শিমের চাষ বেশ জনপ্রিয়। সবচেয়ে এগিয়ে গোলাপগঞ্জ উপজেলার প্রায় ৪০০ পরিবার গোয়ালকান্দা শিমের চাষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যাদের বেশিরভাগ এই শিম বিক্রির টাকা দিয়ে চালাচ্ছে সংসার। এগুলা আপনার সিলেট থেকে মাল বেশিরভাগ ইম্পোর্ট করে না, আগে ইম্পোর্ট করতো আমরা সিলেট থেকে, এখন মাল মনোর টাকা থেকে দিলে মাল অফরুট হয় না, আমরা সিলেট থেকে মাল দিলে অফরুট হয়। পাটিন তো লাকিস থাকে লন্ডন নিউক্লর, এই কারণে আমরা সিলেট থেকে বেশি মাল অফরুট হয়। পাটিনতে অফরুট খাইতে খাইতে এখন আর ব্যবসা বাদ দিয়ে দিছে, টাকা গেছে সব ব্যবসা। খেত করে মনোরকা কি যদি সময় মতো ফলটা আই হয়, ফুকা টুকায় ধরে না, মনোরকা একটা বালা বাম্পার ফসল হয়। আর তো দাম মনোরকা আমরা পাইকারি বিক্রি করি পয়লা ১৫০ টাকা ২০০ টাকা, এর বাদে মনোরকার দামটা কমিয়ে আই হয়। শীতকাল আসলেই সিলেটের গোলাপগঞ্জ, চৌধুরী বাজার ও রাখালগঞ্জ বাজারে কৃষকরা এই শিম বিক্রি করতে চলে আসেন। স্থানীয় বাজারগুলোতে প্রতিদিন ৫ থেকে ৭ টন শিম বিক্রি হয়। এখান থেকে পাইকাররা এসব শিম নিয়ে দেশের বিভিন্ন বাজারে পাঠান। সিলেট এয়ারপোর্ট থেকে মালটা আপনার দেখা যায়, একটা গিয়ে এবার আর একটা মাল বাছাই হয় আপনার, ওই মালটা লন্ডন যায়। এখন আমরা অনুরোধ সরকারের কাছে আপনার যে এয়ারপোর্টের যে সাপ্লাইটা আছে আপনার, এটা যে ত্বরগতিতে যদি আমরা এই সাপ্লাইটা আপনার জিও করতে পারবেন, তাহলে মনে করেন আপনার এই এলাকার যে কৃষি খেতাল আছে আপনার, এরা দামটা বাঁচবো। আমরাও আপনার বাজারটা লিজ আনছি, আমরাও আপনার বাঁচতাম পারবো এবং মানুষও আপনার জিও করতে পারবো। তাহলে আমরা যদি মাল সাপ্লাই না হয়, আপনার বাইরে যদি মাল না যায়, তাহলে মনে করেন আপনার এই যে কৃষি ক্ষেত যারা করছে আপনার, এরা একবারে মাঠে মারা যাইবে। আমাদের এবছর ৪,২১০ হেক্টর জমিতে গোয়ালকান্দা শিমের আবাদ হয়েছে সিলেট জেলার সকল উপজেলায়। এটা গোলাপগঞ্জ উপজেলায় সর্বাধিক হয়েছে এবং পার্শ্ববর্তী জয়ন্তাপুর, তারপরে এইদিকে দক্ষিণ সুরমা সহ সদর, এইসব জায়গাতে বেশি হয়েছে, অন্য উপজেলা কম কম আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বছরে ৫,০০০ কেজির মতো বিদেশের বাজারে রপ্তানি হয় এই বিশেষ সবজি। চলতি বছর সিলেটে এই জাতের শিমের বাম্পার ফলন হয়েছে। পাইকারি বাজারেই প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে ২০২৩-২৪ অর্থবছরে সিলেটে প্রায় ৪,৩৯০ হেক্টর জমিতে গোয়ালকান্দা শিম চাষ হয়েছে, যার উৎপাদন ৫০,৪৮৫ মেট্রিক টন। আগামী বছর এই উৎপাদন আরও বাড়বে বলে প্রত্যাশা এই কৃষি কর্মকর্তার।